হজরত সুলাইমান আলাইহিস সালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বের নয়, বরং জিনজাতি, বিহঙ্গকুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না। নির্দিষ্ট সময়ে তার মৃত্যুর আগমন করেছে। বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন এবং হজরত সুলাইমান আলাইহিস সালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অব্যাহততা প্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল। তারা হজরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত, ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত। হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তাই মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল। বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যেত। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্বস্থানে অনড় থাকে। যত সময় তার আত্মা দেহপুঞ্জ ছেড়ে গেলে কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরের থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখা সাধ্য জিনদের ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো। অবশেষে 1 বছর অতিক্রান্ত হয়ে গেলে বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল। হজরত সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে আল্লাহ তাআলা উই পোকা লাগিয়ে দিয়েছিলেন। কোরআন পাকে একে দাব্বাতুল আরদ বলা হয়েছে। উই পোকা ভেতরে ভেতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর খতম হয়ে গেলে সুলাইমান আলাইহিস সালামের অসার দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত আছে, মৃত্যুর পর হজরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে 1 বছর দণ্ডায়মান থাকেন। কুতুবী কতক রিওয়ায়াতে আছে, জিনেরা যখন জানতে পারল যে হজরত সুলাইমান আলাইহিস সালাম অনেক পূর্বেই মারা গেছেন কিন্তু তারা টের পায়নি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উই পোকা ছেড়ে দিলেন। একদিন এক রাত্রে যতটুকু উই পোকা খেলো সেটি হিসাব করে তারা আবিষ্কার করলো যে হজরত সুলাইমান আলাইহিস সালামের লাঠি উইয়ে খেতে 1 বছর সময় লেগেছে।